প্রতি বছর রমজান মাস আসলেই কেন মুসলমানদের উপরে এভাবে আঘাত আসে? আসলে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে আমাদের গোটা মুসলিম বিশ্বের দেশগুলোকে। একটা আঙ্গুল ভেঙে ফেলা যায়, কিন্তু 5টা আঙ্গুল মূলে যখন মুষ্টিবদ্ধ করা হয় তখন এটা ভিত মজবুত হয়ে যায়। কেন আমরা একত্রিত হচ্ছি না? আমরা তো শান্তি চাই, আমরা সংঘাত চাই না। আমরা চাই মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। প্রথমে টার্গেট নেওয়া হলো ইরাককে, এরপরে আফগানিস্তানকে, এরপরে এখন আবার এই যে ইরানের দিকে নজর। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হবে, আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করবে না। আজকে নতুন করে যে যুদ্ধটা শুরু হলো বিশ্ব আর ইরানের মধ্যে, এই যুদ্ধটা যদি এভাবে কন্টিনিউয়াস চলতে থাকে, প্যান্ডামিক সিচুয়েশন আপনারা 2021 সাল তারপরে 20 সালে যেমন দেখেছেন, এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে আগামীর বিশ্ব। আজকে আপনারা দেখেছেন কাতার, বাহরাইন, দুবাই, মিডল ইস্টের এই যে দেশগুলো, কুয়েত, 6-7টা দেশে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হয়েছে। তো নিজস্ব স্বকীয় স্বাধীনতা রক্ষার জন্য সবাই তো লড়ে যাবে, এটাই তো হচ্ছে মূল কথা। আমি কয়েকটি কথা মুসলিম বিশ্বের ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু আপনার প্রতিক্রিয়া জানিয়েছে নরওয়ে, সুইডেন, তারপরে ইউরোপের অনেক দেশ, স্পেন। মুসলিম বিশ্বের আমাদের লিডাররা আজকের হামলার পরে এখন পর্যন্ত ওইভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া শুরু করেন নাই, হয়তোবা দিবেন। আমি যে কথাটা বলতে চাই, আর কতদিন আমরা এইভাবে মার খাবো বলেন? গত বছর গাজার অবস্থা কি হয়েছিল আপনারা দেখেছেন। এবছর আবার রমজান মাসে এই যে যুদ্ধ শুরু হলো, আসলে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে আমাদের গোটা মুসলিম বিশ্বের দেশগুলোকে। প্রথমে টার্গেট নেওয়া হলো ইরাককে, এরপরে আফগানিস্তানকে, এরপরে এখন আবার এই যে ইরানের দিকে নজর। এভাবে মূলত ওদের টার্গেট দেশগুলো না, এদের টার্গেট হচ্ছে এই যে মুসলিম বিশ্বের মুসলমানরা। না হলে যেচে সেদে জোরপূর্বক, আরে ভাই ওরা ওদের মতো চলতেছে, তুমি তোমার মতো চলো না, তুমি তো বৈশ্বিক মোড়ল হয়েই আছো। আমরা তো শান্তি চাই, আমরা সংঘাত চাই না। আমরা চাই মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এখন এইভাবে সেদে 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 যেচে গিয়ে মারামারি করা, এই সুযোগটা আসলে তারা পাচ্ছে শুধুমাত্র আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে। আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো, রমজান মাস চলছে, আপনি আমি কি করব? দেখেন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হবে, আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করবে না। যেখানে আল্লাহ বলেছিলেন, মুআতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে ধরো, আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। ওয়ালা তাফাররাকু। একটা ইট যখন দেয়ালে সেটে দেওয়া হয়, এটাকে আঘাত করে সহজে ফেলে দেওয়া যায়, কিন্তু যখন 10টা ইট দিয়ে দেয়ালটা নির্মিত হয়, এটাকে আঘাত করে ফেলা যায় না। একটা সুতা ছিঁড়ে ফেলা যায়, 10টা সুতা একত্রিত হলে এটাকে সহজে ছেড়া যায় না। একটা আঙ্গুল ভেঙে ফেলা যায়, কিন্তু 5টা আঙ্গুল মূলে যখন মুষ্টিবদ্ধ করা হয় তখন এটা ভিত মজবুত হয়ে যায়। কেন আমরা একত্রিত হচ্ছি না? আসুন না আমরা একত্রিত হই, আসুন না আমরা সমন্বিত হই, আসুন না আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের মুসলিম বিশ্বের মোড়লরা মনে করছে ওরা তো মার খাচ্ছে, খাক, আমি তো ভালো আছি। মনে রাখবেন, আজকে সে আঘাত সহ্য করছে, তার পিঠের উপর দিয়ে